সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি আইসিটি পার্ক বগুড়া আয়োজিত অ্যাডস্ট্রা সম্পর্কিত ফুল কোর্সের প্রথম ভিডিওতে। দর্শক, আমি এর আগে আমার চ্যানেলে অ্যাডস্ট্রা সম্পর্কিত কিছু ভিডিও আপলোড করেছি, যেই ভিডিওগুলোতে আমি দেখিয়েছি কিভাবে একটি ওয়েবসাইটকে মনিটাইজেশন করতে হয় প্রথম দিনেই এবং কিভাবে খুব সহজে একটি ওয়েবসাইট তৈরি করা যায়, আর দেখিয়েছি কিভাবে অ্যাডস্ট্রাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। এই কাজগুলো আমি পার্ট করে আমি এর আগে ভিডিওগুলো মেক করেছি। সো সেই ভিডিওগুলোর কমেন্ট বক্সে আমি পাচ্ছি আমার অনেক ভিউয়ার আমাকে রিকোয়েস্ট করছেন যে অ্যাডস্ট্রা সম্পর্কিত ফুল কোর্স যেন আমি আমার এই চ্যানেলে আপলোড করি। তারই ধারাবাহিকতায় অ্যাডস্ট্রা সম্পর্কিত ফুল কোর্সটি আমি একদম বিনামূল্যে আমার চ্যানেলে ধারাবাহিক ভিডিও আকারে আপলোড করছি। সো সেই কোর্সের ধারাবাহিক ভিডিওর প্রথম ভিডিও আজকে। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব অ্যাডস্ট্রাতে কিভাবে ইনকাম জেনারেট হয় এবং অ্যাডস্ট্রা আসলে কিভাবে ইনকামটা আমাদেরকে প্রোভাইড করে বা প্রদান করে সেটা দেখব, এবং তারপরে আমরা দেখব কিভাবে অ্যাডস্ট্রাতে একটি প্রফেশনাল অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেই সম্পর্কে। তো আপনি যদি অনলাইন থেকে নিশ্চিত ইনকাম জেনারেট করতে চান তাহলে অবশ্যই এই কোর্সটি আপনি মন দিয়ে দেখবেন। অ্যাডস্ট্রা থেকে মানুষ হাজার হাজার ডলার ইনকাম করছে। সো আমরাও চাইলে অ্যাডস্ট্রার মাধ্যমে কিছু টেকনিক খাটিয়ে বা কিছু টেকনিক অবলম্বন করে অ্যাডস্ট্রা থেকে কিন্তু আমরাও ইনকাম জেনারেট করতে পারি। সো আমি আপনাকে অ্যাডস্ট্রা সম্পর্কিত পরিপূর্ণ ধারণা এই কোর্সে দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনি আপনার কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই আপনার মেধা খাটিয়ে আপনি অ্যাডস্ট্রা থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। তো যা হোক, আমরা প্রথমে অ্যাডস্ট্রাতে চলে এসেছি। আমি অ্যাডস্ট্রা সম্পর্কে প্রথমে একটু বলে নিই। সেটা হচ্ছে অ্যাডস্ট্রা আসলে কী ধরনের ওয়েবসাইট। এটি হচ্ছে মূলত, আমরা গুগল অ্যাডসেন্সের কথা সবাই শুনেছি। গুগল অ্যাডসেন্স কী করে, বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে বিজ্ঞাপন নেয় এবং সেই বিজ্ঞাপনগুলো বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে বা বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু সেই বিজ্ঞাপনগুলো প্রদর্শন করায় বা দেখায় এবং মনিটাইজেশন করায় দেয়। এবং ওয়েবসাইটগুলো মনিটাইজেশন করার পর সেই বিজ্ঞাপনগুলো যখন প্রদর্শিত হয় তখন কিন্তু সেই বিজ্ঞাপন প্রদর্শনের কিছু অংশ বা কিছু অ্যামাউন্ট গুগল অ্যাডসেন্স পায় এবং ওয়েবসাইটের যে ওনার সে কিন্তু একটা পার্ট বা একটা অংশ পায়। ঠিক গুগল অ্যাডসেন্সের মতোই অ্যাডস্ট্রা হচ্ছে আরেকটি ওয়েবসাইট বা আরেকটি প্ল্যাটফর্ম। এই অ্যাডস্ট্রাও মূলত অ্যাড নেটওয়ার্ক নিয়ে কাজ করে, অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে বিজ্ঞাপন নেয় এবং সেই বিজ্ঞাপনগুলো বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে এবং ভালো ভালো ওয়েবসাইটের মাধ্যমে সেই বিজ্ঞাপনগুলো প্রচার করে থাকে অ্যাডস্ট্রা। অর্থাৎ আমরা যেটা করি, আমরা একটা ওয়েবসাইট তৈরি করি এবং সেই ওয়েবসাইটকে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আমরা মনিটাইজেশনের আবেদন করে থাকি। সো গুগল অ্যাডসেন্সে মনিটাইজেশন করতে গেলে আমার ওয়েবসাইটের মিনিমাম কিছু ক্রাইটেরিয়া রয়েছে বা মিনিমাম কিছু ক্রাইটেরিয়া থাকে, যে ক্রাইটেরিয়াগুলো পূরণ করার পর তবেই কিন্তু আমাকে গুগল অ্যাডসেন্স বিজ্ঞাপন দিয়ে থাকে বা মনিটাইজেশন দিয়ে থাকে। সেক্ষেত্রে অ্যাডস্ট্রা কিন্তু অনেকখানি এগিয়ে আছে। অ্যাডস্ট্রাতে কোনো ক্রাইটেরিয়ার প্রয়োজন হয় না। অ্যাডস্ট্রা একদম নতুন ব্ল্যাঙ্ক একটা ওয়েবসাইটও যদি হয়ে থাকে, সেই ওয়েবসাইটও কিন্তু অ্যাডস্ট্রা মনিটাইজেশন দিয়ে দিচ্ছে। তো এই ওয়েবসাইটে আপনি কিভাবে আসবেন? এই ভিডিওর ডিসক্রিপশনে আমি একটি লিঙ্ক দিয়ে রেখেছি। এই লিঙ্কে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে আপনি চলে আসতে পারেন এবং ওই লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসলে বেশ কিছু সুবিধা আপনি সেখান থেকে পাচ্ছেন। সেটা আমি ধীরে ধীরে আপনাকে ক্লিয়ার করার চেষ্টা করব। তো যা হোক, এই ওয়েবসাইটে চলে আসার পর এবার আমি ইন্টারফেসগুলো একটু দেখতে চাই। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের লেআউট। এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি অ্যাডভার্টাইজার, পাবলিশার, সিপিএ নেটওয়ার্ক, অ্যাড ফরম্যাট, এরপরে ফ্রি রিসোর্স, এরপরে FAQ, এরপরে সাইন ইন, তারপরে সাইন আপ। যা হোক, এবার একটু নিচের দিকে যদি আসি আমরা, তাহলে এখানে আমরা 3টা ধাপ পাচ্ছি। মূলত এই 3টা ধাপই হচ্ছে অ্যাডস্ট্রার নেটওয়ার্কের মূল বিষয়। অর্থাৎ এখানে আমরা পাচ্ছি অ্যাডভার্টাইজার, অর্থাৎ আপনি যদি কোনো পণ্য বা প্রোডাক্টের বিজ্ঞাপন অ্যাডস্ট্রার মাধ্যমে চালাতে চান তাহলে অবশ্যই এই অ্যাডভার্টাইজারের আন্ডারে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আপনাকে। আর যদি আপনি আপনার ওয়েবসাইটকে মনিটাইজেশন করতে চান বা আপনার ওয়েবসাইটে সেই বিজ্ঞাপনগুলো পাবলিশ করতে চান, সেক্ষেত্রে পাবলিশার হিসেবে আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আর অ্যাফিলিয়েটর হিসেবে যদি আপনি এখানে অ্যাকাউন্ট করতে চান, সেক্ষেত্রে অ্যাফিলিয়েটসের আন্ডারে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমি ধাপে ধাপে সবই দেখাবো। আমি প্রথমে পাবলিশারটা নিয়ে কথা বলবো, কারণ এখানে আপনি ইনকাম কিভাবে করবেন সেই সম্পর্কে বিস্তারিত জানাতে চাচ্ছি। সো আমি সেই জন্য পাবলিশার দিয়েই প্রথমে দেখানোর চেষ্টা করব। আপনি যদি মনে করেন যে অ্যাডভার্টাইজার বা অ্যাফিলিয়েট এগুলো সম্পর্কেও জানতে চান, সেক্ষেত্রে আপনি অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন, তাহলে আমি পরবর্তীতে এই বিষয়গুলোর উপরেও ভিডিও মেক করার চেষ্টা করব। তো এবার আমি যেটা করব, এই অ্যাডস্ট্রাতে চলে এসে এই যে সাইন আপ অপশনটি রয়েছে, এই সাইন আপে আমি একটি ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর ঠিক এরকম ইন্টারফেস
আসবে। এবার এখান থেকে আমরা এই পাবলিশারে ক্লিক করব। আর আপনি যদি ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি চলে আসেন, পাবলিশারে গেট স্টার্টে ক্লিক করার পর যে ইন্টারফেসটি আমরা পাবো, সরাসরি আপনি ওই লিঙ্কে ক্লিক করার পর কিন্তু এই সাইটে আপনি চলে আসবেন বা এই ফর্মে আপনি চলে আসবেন সরাসরি। তো যাই হোক, এবার আমরা এখানে হচ্ছে আমাদের ডিটেলসগুলো প্রদান করব আমরা আগে থেকে কিছু। এবার আমরা প্রথমে যেটি করব সেটি হচ্ছে একটি ভ্যালিড ইমেইল অ্যাড্রেস এখানে প্রদান করব। সো আমি এখানে একটি ইমেইল অ্যাড্রেস প্রদান করছি। তো এবার আমাকে একটি ফুল নেম লিখতে হবে। সো আমি এখানে একটি ফুল নেম লিখে দিলাম। এরপরে আমাদের হচ্ছে এখানে লগ ইন করতে হবে। সো লগ ইনের জন্য একটি লগ ইন আইডি আমি এখানে প্রদান করব। ওকে, আমি এখানে আমার একটি ভ্যালিড মেইল অ্যাড্রেস দিয়ে দিলাম, এরপর ফুল নেম দিয়ে দিলাম, এরপরে লগ ইন আইডি দিয়ে দিলাম, এরপর পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপরে এখানে মেসেঞ্জারকে যুক্ত করতে হবে যে আমরা কোনো আপডেট, যে আপডেটগুলো আমাদেরকে অ্যাডসটা প্রদান করবে সেই আপডেটগুলো আমরা কোথায় নিতে চাই। আমরা চাইলে এখানে স্কাইপ নিতে পারি, এরপরে টেলিগ্রাম নিতে পারি, ফেসবুক নিতে পারি, হোয়াটসঅ্যাপ নিতে পারি, উইচ্যাট নিতে পারি, ইত্যাদি ইত্যাদি আমরা এখানে নিতে পারি। তো এটা খুব বেশি ইম্পর্টেন্ট কোনো বিষয় না। আমরা ফেসবুক সিলেক্ট করে দিব, এরপরে এখানে একটি আইডির নাম বলে দিব। আমি এখানে একটি আইডির নাম বলে দিচ্ছি। আমি এখানে একটি আইডির নাম বলে দিলাম। এরপরে পেমেন্ট মেথড, পেমেন্ট মেথডটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। আমি যেহেতু অ্যাডস্টার পরিপূর্ণ কোর্স আপনাকে দেখাবো, সো এখানে পেমেন্ট মেথড কিভাবে যুক্ত করতে হয়, তারপরে হচ্ছে পেমেন্ট কোথায় আমরা পেমেন্ট নিব এবং কিভাবে পেমেন্টটা নিব, সেই সমস্ত প্রক্রিয়া আমরা এখান থেকে ধীরে ধীরে দেখার চেষ্টা করব। তো যাই হোক, প্রথমে আমরা পেমেন্ট মেথডটা যুক্ত করব। পেমেন্ট মেথড আমি নিঃসন্দেহে আপনাকে বলবো আপনি ওয়েব মানিটা যুক্ত করবেন, কারণ আমি অলরেডি ওয়েব মানি WMZ এটার মাধ্যমে আমি পেমেন্ট নিয়েছি এবং সেই প্রক্রিয়াটা খুবই ইজি। আমরা সেই প্রক্রিয়ায় পেমেন্টগুলো নিতে থাকবো। তো ওয়েব মানিটাকে আমরা সিলেক্ট করে দিলাম। ওয়েব মানিটা সিলেক্ট করে দেওয়ার পর এবার আমাদের এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা রয়েছে এটাকে আমরা টিক মার্ক দিয়ে দিব। তারপরে আমরা সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে কিন্তু আরেকটি ইন্টারফেসে নিয়ে যাবে। তো অ্যাডস্ট্রা থেকে এরকম একটি মেইল আপনি পাবেন, যেই ভ্যালিড ইমেইল অ্যাড্রেসটি আপনি অ্যাডস্ট্রা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় দিয়েছিলেন, সেই মেইল অ্যাড্রেসে এরকম একটি মেইল আপনি পাবেন। তো এখান থেকে জাস্ট কনফার্ম মেইলে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এরকম একটি ইন্টারফেসে আপনাকে রিডিরেক্ট করে নিয়ে আসবে। এখানে আমাদের লগ ইন আইডি যেটা দিয়েছি সেটা দিব এবং তারপর আমরা পাসওয়ার্ডটা দিব। তারপরে আমরা লগ ইনে ক্লিক করব সিম্পলি। তো ইমেইল থেকে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে নেওয়ার পর সাথে সাথে আপনি যখন লগ ইন করবেন তখন ঠিক এরকম একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। এবার আমরা এখানে বামে দেখতে পাচ্ছি ড্যাশবোর্ড, এরপরে স্ট্যাটিস্টিক্স, এরপরে ডিরেক্ট লিঙ্ক, ওয়েবসাইট, রেফারেল ইত্যাদি, এপিআই ইত্যাদি আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা একদম নিচের দিকে যদি আসি তাহলে এখানে পাচ্ছি পেমেন্টস। সো পেমেন্টস অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছি হাউ টু গেট দ্য ডেট অফ ইউর পেমেন্টস। অর্থাৎ এই অ্যাডসটা কিন্তু পেমেন্ট করে থাকে মোটামুটি 1 অথবা 2 থেকে এবং 1 অথবা 2 এবং 16 অথবা 17 তারিখে প্রতি মাসের। আর সেটা অবশ্যই সকাল 9টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে এই পেমেন্টটা করে থাকে। অবশ্যই এই সময়ের মধ্যেই কিন্তু পেমেন্টগুলো চলে আসে। তো এখানে মূলত আমাদের হচ্ছে পেমেন্টের হিস্ট্রিটা দেখাবে। এরপরে আমরা পেমেন্ট মেথডটা যুক্ত করব মূলত যে প্রোফাইল থেকে। প্রোফাইলে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পর আমরা এখানে কিন্তু পার্সোনাল ইনফরমেশন পাবো। এই পার্সোনাল ইনফরমেশনগুলো প্রদান করতে পারবো। এরপরে নিচে এসে এখানে কিন্তু আমাদের এই পেমেন্ট ইনফরমেশনগুলো প্রদান করতে হবে। তো আজকের ভিডিও এতটুকুই থাকবে। পরের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ডিরেক্ট লিঙ্ক ক্রিয়েট করতে হয় এবং কিভাবে একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে হয় এবং সেই ওয়েবসাইটকে কিভাবে মনিটাইজেশন করতে হয় অ্যাডস্টারার মাধ্যমে, সেই প্রক্রিয়াটি। আর আমি আরও কিছু মেথড দেখাবো, যেই মেথডগুলো আপনি এর আগে কখনো দেখেননি। সেই মেথডগুলোর মাধ্যমে ডিরেক্ট লিঙ্ক কীভাবে মার্কেটিং করতে হয় বা এমন কিছু ওয়েবসাইট আপনাকে দিয়ে দিব এই কোর্সের মধ্যে, যেই ওয়েবসাইটের থ্রুতে বা যেই ওয়েবসাইটের মাধ্যমে আপনি হাজার হাজার ট্রাফিক আপনার ওয়েবসাইটে নিয়ে আসতে পারবেন। সো সেই বিষয়গুলো আমি পরিপূর্ণভাবে এই কোর্সের মধ্যে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এতটুকুই থাকবে। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।